আওয়ামী লীগ সরকারের পতনের পর ভুয়া ভুয়া স্লোগানে গণভবনে প্রবেশ করছে হাজারো ছাত্র জনতা। গণভবনের প্রতিটি আসবাব, লেপ, কাঁথা, বালিশ, চেয়ার থেকে শুরু করে যে যা পাচ্ছে ভাগ করে নিচ্ছে। গণভবনে প্রবেশ করা জনতা তাদের উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, 1971 থেকেও আমাদের এই বিজয় বেশি আনন্দিত। ঠিক আছে, 2024 ইতিহাস লেখা থাকবে, ঐতিহাসিক বিজয় এটা, আমরা সবাই খুশি। 1952 থেকেও এটা অনেক ছাত্র জনতা দেখিয়ে দিতে পারে ছাত্র জনতা কি আসলে শেখ হাসিনা বুঝতে পারছে। তারা 52-71 কথা ভুলে গেছিল, বুঝছেন। এখন জনগণ আবার মনে করে দিল, আগামীতে যারা আসবে 20-50 বছর খেয়াল করবে আজকের দিনের কথা। জনগণের কাছে সবচেয়ে বেশি ক্ষমতা এবং জনগণের জন্য তারা কাজ করে। আমাদের আজকের বিজয় একটা ঐতিহাসিক বিজয়। এই বিজয় স্বাধীনতা যেমন রক্ষা করা অর্জন করা সহজ, তার চাইতে রক্ষা করা কঠিন। আমি চাই আমাদের এই বিজয় ঐতিহাসিক হিসাবে থাকবে। আর বড় কথা হচ্ছে কোনোভাবেই আমরা সামরিক শাসন চাই না। জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। কোনোভাবেই মার্শাল ল বা অন্য কোনো ধরনের কোনো কিছুই চাই না। আমরা চাই ছাত্র জনতার কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। গণভবন এটা জনগণের ভবন। এটা শেখ হাসিনার বাপের ছিল না, শেখ হাসিনার বাপের পৈতৃক সম্পত্তি ছিল না। এইখানে বসে হত্যার হুমকি দিয়ে আমাদের ভাইকে হত্যা করা হয়েছে, শত শত ভাইদেরকে হত্যা করা হয়েছে এই জনগণের ভবন থেকে। আমি এই জনগণ ভবন থেকেই বলছি, শেখ হাসিনা কুত্তার বাচ্চা যেখানে থাকতো সেইখান থেকেই বলছি, এইখান থেকে যে হত্যার করার হুমকি দেওয়া হয়েছিল আমরা এখান দখল নিয়েছি এবং ওকে আমরা শুধু শেখ হাসিনাকে না, ওর সাথে সাঙ্গ পাঙ্গ ওর যারা ছিল তাদের যত কুকুরের বাচ্চা ছিল সকলকে আমরা ঘুরে ঘুরে বের করে এই বাংলার মাটিতে স্বৈরাচার কাকে বলে এই হাসিনা আমাদেরকে শিখাইছে। এই হাসিনাকে আমরা এই বাংলার মাটি থেকে চিরজীবনের জন্য বিতাড়িত করলাম। চিরজীবনের জন্য আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এই দিনের কথা ইতিহাস থেকে তারা চিরজীবনের জন্য শিক্ষা নেবে, বুঝবে। এই জনগণ আজকে ফুলিঙ্গের মতন আগুনের মতন জ্বলে উঠেছে। আমরা জীবন দিতে প্রস্তুত ছিলাম। আজকে ছাত্র ভাইরা, এই শত শত ছাত্র ভাইদের জীবনের বিনিময়ে আমরা আজ এই বঙ্গভবন স্বাধীন ভবন গণভবন দখল করেছি। আমরা শাপলা চত্বরের গণহত্যা থেকে অপেক্ষায় ছিলাম যে কোন দিন এই খুনি হাসিনার পতন ঘটবে। আজ এসেছে শুভ দিন। 5 মে বদলা 5 আগস্ট নেওয়া হলো। শ্রীলঙ্কান স্টাইলে গণভবন দখল করার পর ছাত্র জনতা গণভবনের চূড়ায় উঠে বাংলাদেশের পতাকা উড়িয়ে উল্লাস করে। শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে এমন খবর চারদিকে ছড়িয়ে পড়লে লক্ষ লক্ষ মানুষ গণভবনের দিকে ছুটতে থাকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সারা দেশের ছাত্র জনতার ঐক্যবদ্ধ এই আন্দোলন ইতিহাসের পাতায় লেখা থাকবে স্বর্ণাক্ষরে। লক্ষ লক্ষ সাধারণ ছাত্র জনতা এই মুহূর্তে দখল নিয়েছে গণভবনে এবং তারা বলছেন শেখ হাসিনার যেভাবে পতন হয়েছে আগামী 100 বছরে শেখ হাসিনার মতো স্বৈরাচার এদেশে তৈরি হতে দেবে না ছাত্র জনতা। আখতারুজ্জামান, আমাদের সময়, গণভবন, ঢাকা।